Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. ফ্রেন্ডস, আজ একটি পাইন বনসাইয়ের উপর কাজ করছি। এটি কয়েক বছর যাবতীয় আমার একটি প্লাস্টিকের গ্রোয়িং পটের মধ্যে রয়েছে। এটিকে আজ আমি রিপোর্টিং করব এবং গাছটিকে রিস্টাইলিংও করব। একটু অন্য স্টাইলে গাছটিকে আমি পুনরায় পুনঃস্থাপন করব অন্য একটি ট্রেনিং পটের মধ্যে। তো পাইন খুব স্লো গ্রোয়িং প্ল্যান্ট, আপনারা জানেন। তো এটিকে আমি পুরানো পট থেকে বের করে রুট বলটাকে একটু টিজিং করে নিচ্ছি। পুরানো মাটি ছাড়িয়ে নিয়েছি। তো এটিকে আমি খুব একটা বেশি কাটছাট করব না। রুট বলটাকে আমি কাটবো না, কারণ এর যে গ্রোথ রয়েছে, রুট রয়েছে, সেটা এর চেয়ে ছোট করলে গাছটির জন্য খুব একটা ভালো হবে না। তাই আমি রুট বলটাকে কাটছাট না করে এটিকে এর স্টাইলটা পাল্টিয়ে একে আমি নতুন গ্রোয়িং পটের মধ্যে প্রতিস্থাপন করব। একে আমি চিন্তা করছি একটু স্ল্যান্টিং স্টাইলে, একদিকে ঝুঁকানো স্টাইলে এটিকে আমি রিপোর্টিং করব নতুন পটের মধ্যে। আমি এই পাত্রটিতে পটিং সয়েল তৈরি করে দিয়ে নিয়েছি এবং গাছটিকে নতুন স্টাইলে বসিয়ে নিয়ে একটু একদিকে হেলানো স্টাইলে বসিয়ে নিয়ে আমি এটিকে প্রতিস্থাপন করব এবং এর ব্রাঞ্চগুলিকে ওয়ারিং করে এর ডালপালাগুলিকে একটু স্টাইল করে সাজিয়ে নেব, যেন এই হেলানো বা স্ল্যান্টিং স্টাইলের সঙ্গে মানানসইভাবে আমি এটিকে এর ব্রাঞ্চগুলিকে ওয়ারিং করে নেব। গাছটি প্রায় 4 বছর যাবৎ, 4-5 বছর হয়ে যাবে আমার কাছে রয়েছে। তো এটিকে আমি এভাবেই গ্রো করছিলাম। তো আজ ভাবলাম এটি বেশ কয়েক বছর হয়ে গেছে, তো এর মাটির উর্বরতা কমে গেছে, তাই এটিকে নতুন পটিং সয়েল এবং পাত্রের মধ্যে এটিকে পুনঃস্থাপন করছি এবং যে পুরানো স্টাইলটা সেটিকে পাল্টিয়ে একটু হেলানো বা স্ল্যান্টিং স্টাইলে আমি এটিকে প্রতিস্থাপন করব এবং এটিকে বড় করব নতুন স্টাইল। তাই আজ এই কাজ করা। গাছটিকে একটি নতুন ট্রেনিং পটের মধ্যে, প্লাস্টিকের ট্রেনিং পটের মধ্যে বসিয়ে দিয়ে বলটাকে পটিং সয়েল দিয়ে সিকিউর করে নিচ্ছি গোড়াটাকে। আমি যথাসম্ভব ঝুরঝুরে একটি পটিং সয়েল তৈরি করেছি। এর সঙ্গে পুরানো কাউডাং, তারপর জিপসামের টুকরো, বালি এবং অন্যান্য যে জৈব সার রয়েছে সেগুলি, হাড়ের গুঁড়ো, শিংকুচি, তারপরে নিমখোল ইত্যাদি দিয়ে একটি ঝুরঝুরে টাইপের, সহজেই যেন এতে জল বেরিয়ে যেতে পারে এবং ময়েশ্চারও বজায় থাকে, এ ধরনের একটি উপযোগী যে পটিং সয়েল সেটা আমি তৈরি করে নিয়েছি বাড়িতে এবং গাছটিকে এভাবে আমি বসিয়ে দিয়েছি। এখন এর ব্রাঞ্চগুলিকে আমি প্রয়োজন ভিত্তিক ওয়ারিং করে একটু সাজিয়ে নেব এই স্ল্যান্টিং বা হেলানো স্টাইলের সঙ্গে মানানসই করে এটিকে আমি তৈরি করে নিচ্ছি, ব্রাঞ্চগুলিকে ওয়ারিং করে নিচ্ছি।
প্রতিটি প্যাডের মধ্যেই একের অধিক যে ক্যান্ডেল সেগুলি বেরিয়েছে। এইগুলিকে মাঝে মাঝে প্রুনিং করে দিলে সেখান থেকে নতুন ব্রাঞ্চ তৈরি হয় এবং প্যাড তৈরি করতে সুবিধা হয়। এই পাইন গাছ খুব এক্সট্রিম ওয়েদারেও বেঁচে থাকতে পারে। তবে পাইন গাছ আমাদের দেশের যাকে বলে দেশীয় গাছ নয়, এটি টেম্পারেট রিজিয়নের শীত প্রধান অঞ্চলের গাছ। আমি নিডলগুলোকে কিছু প্রুনিং করে রিফাইন করে নিচ্ছি বন্ধুগণ। তো পাইন সম্পর্কে আমার জ্ঞান সীমিত। এই গাছটি কি প্রকারের পাইন তা আমি জানি না। আমি নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম। এটি ব্ল্যাক পাইন কি হোয়াইট পাইন বা আরো বিভিন্ন ধরনের রয়েছে। তো সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না। যদি দর্শক বন্ধুদের মধ্যে কেউ এর প্রকারভেদ জানাতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কৃতজ্ঞ থাকব। তো আমি ওয়েরিং করে এর ব্রাঞ্চগুলিকে ফাইনালি সাজিয়ে নিচ্ছি। গাছটি যখন পরিণত হবে এবং একটি বনসাই প্রকৃত বনসাইয়ের স্টেজে পৌঁছবে, তখন হয়তো এই পটের মধ্যে আমি গাছটিকে রাখবো না, কারণ এই স্ল্যান্টিং বা হেলানো স্টাইলের গাছকে আরো ফ্ল্যাট এবং ওভেল অথবা রাউন্ড পটের মধ্যে আমি ফাইনালি একে বসিয়ে রিপোর্টিং করব, আর সেটা পরবর্তী পর্যায়ে। তো এভাবে আমি আমার পাইন বনসাইটিকে রিপোর্টিং এবং রিস্টাইলিং করে নিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনটি অবশ্যই চেপে দেবেন, তাহলে আগামী ভিডিওর নোটিফিকেশনগুলি সহজেই পেয়ে যাবেন। আমি এইভাবে গাছটিকে যতটা পারি সাজিয়ে নিলাম হেলানো স্টাইলে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।